जबनिया मालपुआ कुआरी मालपुआ कुआरी हेलो सुनले की रानी माँ আমার 14 গোষ্ঠী বলে আম গাছের কাউয়া काय तो बोलतो আমি আর পারবো না ডাকতে ধর আমার 14 গোষ্ঠী বলে আম গাছের কাউয়া हराई हराई दास रे তোর 14 গোষ্ঠীকে পুড়াই দে ले হইলো কোন শান্তি হইলো ले আমার 14 গোষ্ঠী আম গাছের কাউয়া আর তোর 14 গোষ্ঠীকে পুড়াইবে আমার থেকে তো বেশি সাজা দিলে আদর করে ডাকবো আদর করে কই রে ভাই নব সুন্দর কি হলো তোর 14 গোষ্ঠীর আম গাছের বান্দর আমি আদর করে ডাকলাম তাও এলো না তুই ডাকবো আবার আমাকে গাল শোনাবে হ্যাঁ কই রে বাবলু লাউয়া তুললি তোর 14 গোষ্ঠী হলো বারবার বলছি ঢের গাছে কাউয়া আই না রে ছি একে হে
কইরে তোর মাথা তো চুল না, তোর কি কাটবো? কইরে গোপাল বাড়ি। ওই আমি আইলাম রে নাপিত নাম্বারি, দিনের বেলা খেউড়ি করে রাতে গরু চুরি। আমি আইলাম রে, আমি আইলাম রে নাপিত নাম্বারি, দিনের বেলা খেউড়ি করে রাতে গরু চুরি। মারবি না তো টাকা ঢং আছে। কি বললি কথা হলো? মানে তোকে লাউয়া বলে দেখি। রানী মা তোর নাম? আশীর্বাদ করেছিল। এটাকে এটাকে কেন? এটাকে এরা সব রায়ভোগর। আমি রাই হবো। তুমি রাই হো, হ্যাঁ। সাহার বংশ। আড্ডো আই আই আই। এই, আমরা আরিয়া বংশের বেটি আছি। তুই আড়িয়া বংশের আছিস, ওরে খাইয়ে রেখে দিব। তুই আড়িয়া বংশের আছিস, আমি পাঁঠা বংশের আছি। যেখানে সেখানে সিং ঢুকিয়ে দিব। এই, একবার উল্টো পাল্টা কথা বল। উল্টা পাল্টা ভাষা বলি ওরকম শুনতে পাবি। ওই ডাকলি কেন বলতো? এই কেন ডেকেছি? তোকে নিমন্ত্রণ পাওয়া যায়নি? পেয়েছি তো। ডিউটি করতে হবে, লক্ষ্মীদেরকে কামান করতে হবে। কাকে কামড়াবো? তুমি লক্ষ্মীদেরকে কামড়াবো? কামড়াবি না, কামাবি। হ্যাঁ, কামাবি। ও কামাবো। হ্যাঁ। ওখানে ওর কি আছে আজকে? আমি তো ভুলে গেছি মনে হয়। আর আমাদের বহনুটা আছে। হ্যাঁ আছে যে, ওই যে রাস্তাতে চুল্লু খাইছে আস্তে আস্তে, সালা মরে যাবে খেতে খেতে। আগে বহনুকে ডাকি দেবে, আগে বহনুকে দেবে ডাকা হোক নাকি? হ্যাঁ, বড় বাড়ির বড় জামাইকে ডাকো আগে। লাউয়া যখন এসে কিভাবে কামান করবে না করবে ওই তোমাদের বহন কোথায় আছে? দেখো না তাড়াতাড়ি। এখন তো আসেনি। ওরে বনু নু 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 নু। কই গো বহনু নো 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 নো। আমাদের কাছে ছেলে হয়ে গেল, যা বিয়া বাড়িতে কাছে ছেলে হয়ে গেল, যা। ননু বলবি না, আই না বে বনু নু নু। ননু বলবি না। তোকে কি বলবে? এই বহনু নো নো নো। নুনু বলবি না। হ্যাঁ, বড় বাড়ির বড় জামাই বলে কথা। আচ্ছা ননু বললে এত রাখছো কেন? কেন? আমি নুনু আছি। হ্যাঁ, আমি বড় বাড়ির বড় জামাই, জামাই বলে ডাকতে হবে। হ্যাঁ, এইটা বড় বাড়ির বড় জামাই, হ্যাঁ, মানে মান সম্মান আছে নাকি? মান সম্মান আছে। এটা বড় বহনু। হ্যাঁ। এত ছোট্ট কেন? ও আর পারবে না, নাই করে থাকবে। আমি জবে থেকে দেখছি কি না, হ্যাঁ, তবে থেকে আর বড় হয় না, আস্তে আস্তে ছোট হয়েছে। ও ওরা দিলে দিলে ছোট্ট হয়েছে যে বাড়াই না। এটা ঠিকই বলেছো, ঠিকই মনে বলেছো। হয়, হ্যাঁ। মনে হয় ফের নতুন থেকে বড় হয়ে ছোট হয়ে। ও ফের মানে বইসে ফের উঠবে। ঠিকই আছে। আচ্ছা এত বিলম্ব কেন হলো বলো? এত বিলম্ব কেন হলো? এত বিলম্ব কেন হলো? কেন? বাড়িতে কি আই দেখছি? হ্যাঁ, বাড়িতে বাড়িতে বসে কি আই দেখছি না? মাকে মাকে শিয়াল তো মাকের বন জমিতে থাকছে, তোমার বাড়িতে কেমন করে ঢুকলো? আরে বাড়িতে ওই যে এবারে ওই সিআইডি ধরছে। ও বলা ঢং নাই, বলছে শিয়াল দেখছিলাম, মানে সিরিয়াল, হ্যাঁ, সিরিয়াল সিআইডি সিরিয়াল। সিআইডি, হ্যাঁ। বিয়ার কথা বলে গেছিস? এর কথা ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা বলো কি বলছো? বলো। হ্যাঁ, আমার নুনু বলবে না, নুনু বলবে না। কেন ডেকেছো বলো? কেন ডেকেছি? হ্যাঁ, বিধি কাজগুলো করতে হবে না তোমাকে? লোককে কামান করতে হবে, এখন বর সাজাতে হবে। কে করবে এগুলো? আমি করবো। তবে হ্যাঁ, এই নাপিত তো চলে এসছি। এখন এসছি। আরে ভাই, হ্যাঁ, তুমি কত রকমের কাটিং জানো? মোটামুটি জানি 150 রকম, আপাতত 3 রকম জানি। 150 রকম? হ্যাঁ ওরে সর্বনাশ, এত রকম কাটিং জানো? জানি। আচ্ছা আমাকে দেখাও, হ্যাঁ? 1 নম্বর কাটিংটা কি আছে? 1 নম্বর কাটিং, 1 নম্বর ফুলকপি কাটিং। ফুলকপি? হ্যাঁ। এটা আবার কি রকম? ফুলকপি বুঝতে পারলে না? না। এই যে তোমার মাথা, হ্যাঁ, চারদিকটা ছিলে দিলাম, আচ্ছা। মাঝখানে চুল থেকে গেল ফুলকপির মতন কালো ফুল। এই চলবে না, চলবে না। ওটাও চলবে না। বড় বাড়ি বড় জমায় মান সম্মান আছে। মান সম্মান। চৈতন্য কাটিং, কি রকম? সব জায়গা ছিলে নিলাম, হ্যাঁ। এখানে মাঝখানে টিক্কি রেখে দিলাম। হ্যাঁ, চলবে না, চলবে না। আর জানি রোড কাটিং। রোদ? হ্যাঁ, এটা আবার কি রকম হয়? এটা ভালো কাটিং। ভালো কাটিং? হ্যাঁ, মাঝখানে ছিলে দিলাম, হ্যাঁ। দুদিকে দুটো ফরেস্ট, মাঝখানে রাস্তা থেকে গেল, গাড়ি গেল আসলো, হ্যাঁ। উদুয়া ফারাক্কা তুমি উদুয়া। আমার মান সম্মান নষ্ট করে দেবে, হ্যাঁ? এইভাবে কাটলে হয়?
একটা জানি ভালো 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 সেটা আবার কিরকম? এক কপ্পা এক কপ্পা উড়ি বাবা রে মাইরি এই কাটিং এর নাম শুনি এই বনু নাম এটা মনে হয় ভালো কামান আছে ওই জন্য সব থেকে পরে বলেছে ও। হ্যাঁ। আমাকে যদি ভালোভাবে কাটো না হ্যাঁ। তারপরে লক্ষ্মীদেরকে কাটতে হবে এক কাজ করুন আগে তোমাকে কাটবো শালা তুই থাকবি না গো তুই লোক হ্যাঁ, আমাকে কেটে দেখাও কাটিং দেখাও কাটিং হ্যাঁ হ্যাঁ সিস্টেম আছে কিন্তু আগে বনুকে কাটো আগে বনু হ্যাঁ আগে আমাকে ওকে তো কাটবো আগে সিস্টেমটা দেখে নিবা বড় বাড়ির বড় জামাই বড় জামাই হ্যাঁ বড় বাড়ি বড় জামাই এটা কিন্তু বসার সিস্টেম আলাদা কিরকম কিরকম দেখাবো হ্যাঁ, দেখাও। এখানে ঘোড়া হোক হাঁটু করে হাঁটুতে হ্যাঁ এরকম? নকরি শুনতো বাবা এখানে এটা এই এটা ধর প্যাট দিয়ে এটা কি হলো মাথা নিচে করে না এটা এক কপা কাটে উড়ি বাবা রে। শালা খুব ফাইলামি করছে শালা মাথা এক কপা কেটেই দিব শালা এটা আবার কিরকম রে বাবা বিদেশি কাটি এই নিয়ম আছে শালা না থাকবে মাথা না হবে চুল জামাই কথা বলি হ্যাঁ এটা তো জামাই কথা বলি এটা এটা এক কপ্পা না গলা কাটটা এটা গলা কাটা শালা মূর্খ লোক না মূর্খ বলছি একটা না থাকবে চুল না হবে মাথা আমার সামনে জামাইকে অপমান করছো অপমান আমাকে চেনো হ্যাঁ আমাকে চেনো হ্যাঁ চিনি তো তুমি আমাকে অন্যায় কথা বলছো আমি তোমাকে দেখেছি সেটা আমি ব্লাডি বস্তাডি উলায়াম আই টেল কিউ সোয়ার কি করতা হোয়াট ইজ দিস হোয়াট ইজ ফাটা বালিশ দিবে দিবি লাগি কোথা ওরে বাবা রে এ আমার তাহলে তাহলে হ্যাঁ মোটামুটি জানি জামাই কাটি ও বল কাটিং হ্যাঁ বল ওই কথা বললে টাকা কাটবো লক্ষিন্দরকে দেখো সুন্দরকে কোন লক্ষিন্দর বনু লক্ষিন্দরকে নিয়ে আয় লক্ষিন্দর হ্যাঁ নিয়ে আসি লক্ষিন্দর এসো ভাই এসো বাবা ঘিসারি ছাড়ছিস ঘিসারি ওরে কামান কামাবে আইলে রে লাউয়া হ্যাঁ তো বাবা বলছে এ লাউয়া কাইছি ভুলিতে আইলে রে ঠিকই তো আবাউরা হালাওয়া এ লাউয়া ঠাকুর এ লাউয়া আমি ঠাকুর লাগি এ লাউয়া মাউকি কে লাত খাওয়ারে লাউয়া কি বললে আমি লাখ খাওয়া তোমাকে লাত খাচ্ছে ওটা মাঝে মধ্যে কিনা একদিন ঝগড়া করেছিলাম ঝগড়াটা ফুসলাতে গেছিলাম বউকে গান শুনে বাড়ি গেছিলাম বহু ঘুমিয়ে আছে তখন 3টা বাজছে ভোর বলছে বউ রে উঠতো দেখি বলছে কি দিনে কোন কথা গেল যেমন কপাট খুলেছে ঘরে ঢুকেছে বুকে 1 লাখ দিয়েছে শালা ছিটকি আগলে পড়ে গেছে তুই দেখে নিয়েছিস নাকি আমি দেখিনি হ্যাঁ? তোর বাড়ি আমি দেখেছি আমি তুই বলিস না বহনু বলিস না আচ্ছা ঠিক আছে এই যে লক্ষিন্দর চলে এসছে চলে এসছে ডিউটি করবো তৈরি কর ঠিক আছে ভালো ভালো জিনিস দিবি ফতাগুলো ভালো নিয়ে এসছিস তো কথা মানে ভালো ভালো কথা নিয়ে এসছি হ্যাঁ দাঁড়া এটা নাকি কথা লাল কথা লাল ঘটা আছে ভালো ভালো দেখো তো এটা কি আছে এটা এটা তোমার বইয়ের ছায়া আছে সায়া কিছু আন্দাজ নেই এটা ফতা মানে ফিতা কেন গে তোর মাঝে ছায়া যা সালা তোর ছায়াটা খাঁচাও নাই কি না কেমন হয়ে গেল বন্ধ করছো বন্ধ করো আমার বউ ছায়া বন্ধ করো আমার বাপে কি না না হাঁকা বার আসলে গেলে এক জায়গায় তলা মেলা ছিল তয়লা নিয়ে সালা মাকে সাইকেলে চলে এসছে এই যে ফোতা হ্যাঁ এটা ভালো হ্যাঁ ভালো ফটো দাও তোরে ভালো করে কামান কামান
কি হলো বলবে আমার পিছনে খুঁটটা ঢুকে গেছে মনে হয় তোমার পিছনে কুত্তা ঢুকে গেছে। কেমন করে ঢুকলো ওই তো তুমি বললা বসে মানে খুঁটটা দিকে বসতে গেছে খুঁটটা ঢুকে গেছে ছি, 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 ছি। বারবার আরে খুঁটটা দিব না মানে বুঝতে পারবে না কি চেয়ারের নিচে খুঁটটা লেগে থাকে না চারটা ওরে চারে খুঁটটা চেয়ারে বলো তোর পাছাতে দশ হাত দিব তোরে মুখে দুধ চারা দিব আমার মাথাতে 10 বাকি ভরবি বলতে চাই দিতে চেয়েছি তুই কি দিবি পাছাতে দিবি হ্যাঁ কত বড় শরীর থাকে তুই পাছার মধ্যে কেন তোর জল বল দেখি এখন যে পাছাতে উঠেছে ও ওইটা আর রাখি দিবি বল দেখি বুঝতে পারলি না 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 ধুতি দেবো দশ হাত ও এই বাবা এই বাবা ওরে দশ হাত ধুতি দেবো আর ভাই তোমার জানেন ওরে 12 মাসের গাভী দিব তোর গোষ্ঠীকে আমি বাইচা দিব কেন 12 বাবা গাবি হয় আরে যদি 4 বার গাভী যদি 4 কিলো দুধ হয় হ্যাঁ তো 12 বার যদি 12 কিলো করে দুধ দেবে একটা গাবি চারটা পাঁচ হয় তো ওই 12 বার গাবি সুরে দুধ মান আমি ওগুলো আরে 3 কিলো করে তিনটা গরু তিন কেটে 13টা বার হলো 13টা 12 হ্যাঁ 12টা হলো তিনটা গরু দিবি তো কোনো ব্যাপার নাই তোর বহিনের সঙ্গে তোর বিঘা দিব এই এই সমুদ্রের বেটা চালা বাবু দিলে পেপার আছে কেন আমার বই বই যদি আমি বিহাই করে দিল এটা কোন সিস্টেম হলো আচ্ছা কাউয়া শুনেছি মানুষের মধ্যে কাউয়া পাখির মধ্যে কাউয়া জমজমের মধ্যে ছাউয়া সব চাল্লা তোমার মোটা মোটা হস দেখে আমি মোটা উদ্ধার করে হলো তুই যেটা বিয়ে করেছিলি ওটা কি তোর মাসি ছিল না 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 তোর বোন ছিল না ও সম্পর্ক কথা বলছি হ্যাঁ তো মা ছিল কি আমার বই হলো কোন বিয়ে করেছি আমি তো বলেছি তোর বোনের সাথে বিয়ে করবি এই বাবা কোন ব্যাপার নাই ছুটির মধ্যে বলো ও দিলে মোটামুটি ভালো হয়েছে না একটু গাড়ি করে ঘুরবে মোটামুটি মোটামুটি হয়ে একটা কাজ করতে হবে আর কান ফুটা করবি না কান ফুটা যে করতে হবে তোর বাহানি জানা হবে চোখ দিয়ে মান ধরতে হবে চোখ দিয়ে মান না চোখ দিয়ে চোখ পান দিয়ে চোখ ধরতে হবে এই আদর চলে এসেছিল এটা তুই আমার জীবনে কোনটা দিলা আমার তুই কিন্তু মানলে বড় কই আচ্ছা এই যে কত মোটা দিয়ে রানা ফুটা মানলে বড় হয়ে যাবে রানী মায়ের মাঝে সব ছোট হ্যাঁ হ্যাঁ এই ছোড়া তুই হাসছিস কেন তো এই লোকনা বিয়া করতেছে খুবই তো হাসছিস তুই
খালি সন্ধ্যা আমি লেতে বউ লড়ি বানি কাজ শোন মানে ব্যাপার বড় বড় বরযাত্রী যাবে অষ্টপর যাবে সবাইকে কামান করতে হবে সবাইকে কামান করবি আর সবার কাছে নিজের পয়সা দিয়ে দিবি আচ্ছা 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 এটা তো আমার এটা দেখতে দে হ্যাঁ এটা দেখতে দে এই তো মালিক পয়সা আছে তুমি বলতে পারছো না লাউয়া তো কেন লাউয়া দেন তো আমাদের কেন দেন আর সবাইকে কামাবি আর সবার কাছে পয়সা দিবি এবার বন্ধ ছোট হবে মা দেন তো 11 টাকা কই কই মায়েরা যতই চঞ্চলা মা মাসিরা রয়েছে ছোট ছোট বোনরা রয়েছে সবাই মিলে এসে আমার লক্ষ্যে তোমরা আশীর্বাদ করে যাও বন্ধন দিয়ে যাও এসো এসো মায়েরা এসো ওই সবাই আমাকে দিবি তার মঙ্গল কামনার জন্য আমার টাকার কিনে দিবি তোমরা এসে তাকে আশীর্বাদ করে যাও তাই আসো চম্পলার শাসন ও যাবাসী লক্ষ্যকে সবাই মিলে আশীর্বাদ করে দাও বন্ধ ছড়িয়ে দাও ভালো আর অল্প সময় মধ্যে বিয়ে হবে বাড়ির যত সদস্য রয়েছে মাকে ভোজ খাইয়ে দিয়ে তান্ডা বলা পালাইছে ও যদি না আসো কম করে কম আত্মীয় স্বজন যারা আছো বাড়ির লোক সকলে তারা আসবে আর লোকদেরকে বন্ধ ছুঁয়ে যাবে আর যদি তার মনে ইচ্ছে থাকে তাহলে এসে চলে এসে বন্ধ ছুঁয়ে আসতে পারো এত করে বলছো বিশ্বাস আসে না ও আরে আরে আসলে কেউ আসে আরে আরে আসে এই যে এসে ও